আমার প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বিভিন্ন আমল করে দুনিয়া থেকে বিদায় হবে। বিদায় হয়ে যাওয়ার পরে মানুষকে কবরস্থ করা হয়। কবরে যাওয়ার পরে ইন্টারভিউ নেওয়া হয়। কবরের ইন্টারভিউর মধ্যে যারা ভালো রেজাল্ট করে তাদের শান্তির ফয়সালা কবর থেকে শুরু হয়ে যায়। আর কবরের ইন্টারভিউতে যারা ফেল করে, রিপোর্ট খারাপ করে, তাদের শাস্তি, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা এই কবর থেকেই শুরু হয়ে যায়। হয় কি হয় না? কবরের মধ্যে সর্বশেষ যে মানুষটা যাবে ওই মানুষটাও কমপক্ষে 40,000 বছর তার কবরে অবস্থান করতে হবে। এরপরে কিয়ামত হবে, হাসর হবে, হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলগুলোকে মাপার জন্য মিজানের পাল্লা কায়েম করবেন। মিজানের পাল্লাই আমাদের আমলগুলোকে, নেক কাজ আর বদ কাজ, ভালো কাজ, খারাপ কাজ, সবগুলো কাজকে মিজানের পাল্লায় উঠায়া ওজন করা হবে, তুলনা করা হবে। ওই তুলনার মধ্যে যাদের আমল ভালো হবে, ভালো আমলের পাল্লা, নেকের পাল্লা যাদের ভালো হবে তাদের ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। আর যাদের আমল নামা খারাপ হবে, গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে তাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ডান হাতের মধ্যে আমল নামা পাওয়ার মানে হলো জান্নাতের গ্যারান্টি পায় গেছে। সুবহানাল্লাহ। আর যদি ডান হাতে আমল নামা না পায়, বাম হাতে আমল নামা পায়, তাহলে বুঝতে হবে এই লোকটা নির্ঘাত জাহান্নামের যাত্রী হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন, বলি আমিন।